প্রিয় ভাইরা আমার, এখানে অনেক মানুষ আপনারা আছেন, কেউ কামার, কুমার, তাঁতি, গার্মেন্টসে কাজ করেন, কেউ রিক্সা চালান, ভ্যান চালান, কেউ চাকরি করেন, সচিব, আমলা, হুজুর, খতিব, বক্তা, ইমাম, ফকির, মিসকিন সবাই এখানে আছেন। কথা কন না কেন? এমন তো নয় যে মসজিদের সিস্টেম যে সামনের কাতারে শুধু বাড়িওয়ালাগুলো বসবে আর ভাড়াটিয়ারা সব ছাদের উপরে। আসেনি এই সিস্টেম? এরকম কোনো সিস্টেম নাই। এখানে এমনও হতে পারে যে বাড়িওয়ালার পাশে ভাড়াটিয়াও বসে আছে। কোনো ভেদাভেদ আছে? নাই। কেন ভেদাভেদ নাই? মসজিদটা কারো পৈতৃক সম্পত্তি বা বাপের ভিটা না, মসজিদটা কারো ঘর বাড়ি না, মসজিদটা কারো কেনা অ্যাপার্টমেন্ট না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর গোলামরা সমভাবে এখানে আসে, বসে, কারো উপর কারো প্রভাব নাই। ঠিক কিনা? যদি এটা থাকতো তাহলে সেটা মসজিদ হতো না। গণভবন বলেন, যমুনা ভবন বলেন, দলীয় অফিস বলেন, পার্টি অফিস বলেন, কার্যালয় বলেন, এইগুলোতে চেয়ারের বিভাজন আছে। মাহফিলগুলোতে চেয়ারের বিভাজন আছে। বক্তা যেখানে বসবে চেয়ারটা একেবারে তাক লাগানো হতে হবে, বড় সড়ো চেয়ার হবে, সভাপতিটা আরেকটু ছোট হবে, তারপরে ক্যাশিয়ার মেশিয়ার এরা সব প্লাস্টিকের চেয়ারে বসবে। কথা বলেন না কেন? এই তো অবস্থা। কিন্তু আল্লাহর এই ঘরে আপনি ধনী হন, বাড়িওয়ালা হন, ফকির হন, মিসকিন হন, ভাড়াটিয়া হন, এখানে কোনো ভেদাভেদ নাই। এখানে কাঁধে কাঁধ মিলে ফকির আপনার পাশে এসে বসলে, এখানে যদি আমার সামনে এসে বসে, ইমামের সামনে এসে বসে, জীবনে কি কোনো খতিবের বা ইমামের সাহস আছে যে এই বেটা ভিক্ষা করতে আইসো, ওখানে যে দাঁড়ায় থাও, নামাজের সময় এসে নামাজ পড়ে এখানে বইতে পারবা না? সুযোগ আছে? নাই। তার মানে কি? মসজিদের কিছু আদব আছে। আদবটা কি? যখন আপনি মসজিদে আসলেন, এসেছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এক নম্বরে যে আল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্যই নিজেকে সঁপে দিয়েছি, আল্লাহর ইবাদতের জন্য নিজের মনটাকে আমি প্রিপেয়ার করেছি, প্রস্তুত করেছি, তৈরি করেছি। এখন আর আজে বাজে চিন্তা চেতনা মাথার মধ্যে আনা যাবে না। এক নম্বর। তাহলে সবার মন এখন থাকবে কোথায়? আল্লাহর দিকে। মন থাকবে কোথায়? কোরআনের কথার দিকে, সুন্নাহের কথার দিকে। ঠিক না? দুই নম্বর, মসজিদ আবাদের বিষয়টা আসে। মসজিদ আবাদের মানে হচ্ছে মসজিদের ফ্যান লাগানো, মসজিদের এসি লাগানো, এসির পাওয়ার বাড়ানো, কারেন্ট লাগানো, এগুলো না। মসজিদ আবাদের মানে হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ গড়া। আবাদের মানে হচ্ছে মসজিদে ইবাদত বন্দেগী করা। আবাদের মানে হচ্ছে মসজিদের মধ্যে বিচার কার্য পরিচালনা করা। আবাদের মানে হচ্ছে আল্লাহর রসুল মসজিদে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে সম্পাদন করা। আমাদের বাংলাদেশে মসজিদ মানে মানুষ বুঝে শুধুমাত্র এখানে যে নামাজ পড়বে আর বাড়িতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মুসল্লি মনে করে সুন্নত নামাজও মসজিদে পড়তে হবে, নফল নামাজও মসজিদে পড়তে হবে। আর কিছু ইমাম আর মুয়াজ্জিন মনে করে ফরজ নামাজ শেষ, এবার এসি বন্ধ কর আর ফ্যান বন্ধ কর। কথা বলেন ঠিক কিনা? এখন গরমেও ভাইসা যাক, ফ্যান আর ছাড়া যাবে না। আছে না? নাই? প্রিয় ভাইরা আমার, এগুলো না মসজিদ। এই যে এত কিছু আয়োজন কিসের জন্য? মানুষ যেন সুষ্ঠুভাবে ইবাদত বন্দেগী করতে পারে। তাহলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আপনি মসজিদের মধ্যে এসে সমস্ত মানুষ চলে গেছে মসজিদ থেকে বাইর হয়ে, ইমাম সাহেব বাড়িতে যাইতে পারতেছেন না, আপনি এখানে বসে রয়েছেন দেখে। এখন আপনি 3:30 পর্যন্ত ফ্যান আর এসি চালায় রাখতে বলতেছেন, বিলটা দিব কে? আপনি না। তার মানে কি? এটা অপচয়। প্রিয় ভাইরা আমার, সুন্নত এবং নফল নামাজ মসজিদে পড়া উত্তম না, ঘরে পড়া উত্তম। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? ঘরে। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদগুলো আবাদ করো, ঘরগুলোকে কবরস্থান বানায় ওটা। আমরা এখন ঘরগুলোকে কবরস্থান বানায় ফেলাইছি। টেলিভিশন যেটা থাকে ওতে প্রতি সপ্তাহে প্রতিদিন একবার হলেও ধোয়া মোছা হয়, ঝাড়াঝাড়ি হয়। 29 রোজার দিনে কোরআন শরীফটা ওই যে তাকের উপর রাখছে, এখন পর্যন্ত কোরআন শরীফটা ধরেও নাই, ছুঁয়েও নাই। এরকম আল্লাহর ওলি আসলিয়াতে একটাও নাই। আছে না? নাই? জোরে বলেন। টেলিভিশনটাকে প্রতিদিন ধোয়া মাজা হয়, ঘষা মাজা হয়। মোবাইলটাকে প্রতিদিন আদর সোহাগ যত্ন করে হৃদপিণ্ড পড়ে যাক, মাগার মোবাইল যেন না পড়ে। কথা কন ঠিক কিনা? এরকম কিন্তু আছে মানুষ যে মোবাইল যেন না পড়ে। মোবাইলের দাম আছে, টেলিভিশনের দাম আছে, জামা কাপড়ের দাম আছে, জুব্বা পাঞ্জাবির দাম আছে, তারপরে মনে করেন হাতের ঘড়ির দাম আছে, লুঙ্গির দাম আছে, টুপির দাম আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, কালামে পাক, এই কোরআনটা এখানে অসংখ্য মানুষ আছে, হাত তুলতে বললে হাত তুলবেন যে হুজুর গত 5 বছরও কোরআনটারে ভয়ও ধরি নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? কোরআন ধরে না কিন্তু, অথচ আপনার উচিত ছিল কি? এটা মুসলমানের গ্রন্থ, আল্লাহর কিতাব।
পড়তে পারি না, অন্তত দিনে একবার হলেও অজু করে নামাজের পরে পৃষ্ঠাগুলো উল্টাই, তাও তো আল্লাহ সওয়াব দেয়। তাকায় থাকলেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। তিনটা জিনিসের দিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহটারে পকেটে ঢুকায় রাখেন, জোরে বলেন। তিন জিনিসের দিকে তাকায় থাকলেও সওয়াব, তাকায় থাকলেও কোনো ইবাদত করা লাগবে না, খালি তাকাইলেও সওয়াব। এক নাম্বার কাবার দিকে, সুবহানাল্লাহ, ধরলেন না, ছুঁইলেন না, খালি তাকায় থাকলেন। আর ফেরেশতারা প্রতিযোগিতা লাগাই গেছে যে সওয়াব লেখার জন্য। 2 নাম্বার বাপ মার চেহারার দিকে। 3 নাম্বার পবিত্র কুরআনুল কারীমের দিকে, সুবহানাল্লাহ। এটা তো করা উচিত ছিল, ঠিক কিনা? তো যাই হোক প্রিয় ভাইরা আমার, যারা মসজিদে আপনারা আগে আসেন, কোরআনটাকে নিয়ে একটু পাতাটাতে উল্টাইবেন, একটু পড়বেন। আরবি করতে পারেন না, বাংলাটা তো পারেন। তো এগুলো হচ্ছে মসজিদের আদাব, মসজিদের দায়িত্ব এবং কর্তব্য। মসজিদে আসার পর আপনি কি করবেন, কি করবেন না। এবার আসেন, এই মসজিদ এবং সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলো যারা পরিচালনা করেন তারা কারা? মসজিদ কমিটি, আপনার আমার মতো কিছু মুসল্লি ভাইয়েরা, কেউ সভাপতি, কেউ ক্যাশিয়ার, কেউ সাধারণ সম্পাদক, এরকম ভাইয়েরাই কিন্তু মসজিদ পরিচালনা করেন। তাহলে আপনার দায়িত্ব কি? মসজিদে আসবেন ইবাদতের জন্য। আর যারা মসজিদ পরিচালনা করবে তাদের দায়িত্বটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমিন। তাদের বৈশিষ্ট্য কি হবে, তাদের গুণাগুণ কি হবে? খতিবের দায়িত্ব কি? খতিব যদি কোরআন এবং সুন্নাহের হক কথাগুলো বলতে না পারে, ও যত বড় হুজুরি হোক না কেন, মোটা তাজা হোক না কেন, যত সুন্দরী হোক না কেন, ওর জায়গা মসজিদে না, ওর জায়গা হচ্ছে ফার্ম গেটে। কথা বলেন ঠিক কিনা? যত বড় হুজুরি হোক, যদি হক কথা বলতে না পারে তাহলে তার জায়গা খতিবের জায়গা না, সে খুতবা দিবে না। যত ভালো ইমামে হোক না কেন, দেখতে শুনতে একেবারে মাশাআল্লাহ মালটার মতো দেখা যায়, কিন্তু তেলাওয়াত বিশুদ্ধ, আলোচনা করতে পারে না, মানুষকে মানে আপনার অ্যাডভাইস করতে পারে না, কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করতে পারে না, তাহলে সে ইমাম হওয়ার যোগ্য না। কোনো কমিটি যদি মসজিদ পরিচালনার ক্ষেত্রে তার ভিতরে ন্যূনতম যোগ্যতা না থাকে, যেগুলো আল্লাহ তাআলা বলেছেন, আমি না, আল্লাহ বলেছেন, এই যোগ্যতা না থাকলে তার কমিটিতে থাকা উচিত না। তাহলে দেশ যিনি চালাইবেন তারও কিছু যোগ্যতা থাকার দরকার আছে না নাই? আছে। যদি তার সেই যোগ্যতা না থাকে, তার দেশের পরিচালনা করার উপযুক্ত না হয়, তাহলে দেশ পরিচালনা করা তার কিছু জরুরি দরকার নাই। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন, খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন কি, খেয়াল করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ বানাবে, মসজিদের নির্মাতা যারা, এদের 5টা বৈশিষ্ট্য থাকা লাগবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবে, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবে। ওয়া আকামাস সালাহ, ওই মানুষগুলো নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, তারা যাকাত আদায় করবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না। অনেক কমিটি আছে যারা ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো যাকাত দেয় না, ঠিকমতো আল্লাহকে ভয় করে না, ঠিকমতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণাগুণগুলো 5টার কথা বলেছেন এগুলোকে ফলো করে না। তার মানে কি, দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তারা দিয়েছেন, সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তাদেরকেও দাঁড়াইতে হবে, ঠিক কিনা? মসজিদের দায়িত্ব যারা পায়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসে। কথা বলেন না কেন? এই যে যারা পরিচালনা করতেছে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, সব জায়গায় মসজিদে কেউ না কেউ দায়িত্ব নিয়ে কাজ করতেছে। মসজিদে যারা কমিটি থাকে, মাসিক বেতন আছে? মধু আছে কোনো? লাভটা কি? লাভ হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলতে পারবে, আল্লাহ কিছু তো নেই নাই, পারলে নিজে দিয়ে আইছি, ঠিক কিনা? আমি কি বলেছিলাম? আপনি যদি কমিটি হন, আপনি যদি ইমাম হন, আপনি যদি মুয়াজ্জিন হন, সমগ্র বাংলাদেশের একই অবস্থা হতে হবে। যিনি মসজিদ কমিটির দায়িত্বশীল তিনি নামাজি হবেন, যিনি দায়িত্বশীল তিনি যাকাত আদায় করবেন, যিনি দায়িত্বশীল আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইবে না। আওয়ামী লীগ করেন দেখা মসজিদ কমিটির সভাপতি, বিএনপি ক্ষমতায় এসে দেখে মসজিদ কমিটির সভাপতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে হয়ে গেছে। এই সমস্ত রাজনীতি করার জায়গা মসজিদ না, ঠিক কিনা? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে তারাই এই মসজিদের দায়িত্ব নেবে, সারা বাংলার মসজিদের দায়িত্ব নেবে। কারা? যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে।
দলীয়ভাবে মসজিদের কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় না, এটা আপনারাও খেয়াল রাখবেন। এমন না যে হ্যাঁ আগে উনি ছিল, আওয়ামী লীগ করতো, এখন বিএনপি। বিএনপি কি ক্ষমতায় চলে এসেছে? না, বিএনপি আওয়ামী লীগ দিয়ে মসজিদ হবে না প্রিয় ভাইরা আমার, এগুলো ফিতনা। এগুলো কি বলেন, এগুলো কি ফিতনা। এই মসজিদে যেমন জামাত আছে, যেমন আওয়ামী লীগ আছে, যেমন বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ বাসদ সব কিন্তু আছে এখানে, সব দলের লোকেরা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখতে বলেন নাই, আল্লাহ দেখতে বলছেন প্রথম দেখবা যে সে প্রকৃত ঈমানদার কিনা, সে মুশরিক কিনা, মাজার পূজারি, কবর পূজারি, শিরিক বিদআতের সাথে সম্পৃক্ত, হারামখোর, মদখোর, জুয়ারি কখনো মসজিদ কমিটিতে থাকতে পারে না। ঠিক কিনা ভাইরা? যেখান থেকে কথাটা বলতেছি, কেন এই কথাগুলো আসতেছে? কথাগুলো আসতেছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর থেকে শুধু ঢাকা শহরে না, কিন্তু পুরো বাংলাদেশে একই চিত্র, পুরো বাংলাদেশের একই চিত্র। আগে সব কমিটি, সব মসজিদের যে খারাপ বিষয়টা কিন্তু এরকম না। কিছু কিছু কমিটি আছে আলহামদুলিল্লাহ খুব ভালো, কিছু কিছু কমিটি আছে ও বিএনপির আমলেও যেরকম, ও আওয়ামী লীগের আমলেও যেরকম, এর কোনো চেঞ্জ হবে না, এরকম বলেন ঠিক কিনা? মসজিদের উদ্দেশ্য হচ্ছে, কমিটির উদ্দেশ্য হচ্ছে মসজিদটা ঠিক মতো পরিচালিত হচ্ছে কিনা। আর সেই কমিটির মধ্যে বৈশিষ্ট্য কী কী থাকতে হবে? 5টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনছে কিনা, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন কিনা। 3 নম্বর ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েমকারী কিনা, নামাজ নিজে পড়ে, অন্যকে পড়তে বলে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে কিনা। অনেক ভাইরা আছে দায়িত্বশীল কিন্তু যাকাত আদায় করতে চায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইবে না, কোনো লিডারকে ভয় পাইবে না, কোনো খতিবকে ভয় পাবে না, কোনো ইমামকে ভয় পাবে না। সম্মান যাকে যেমন দেওয়ার তাকে তেমনই সম্মান দিবে, কিন্তু হক কথা আওয়ামী লীগের আমলেও যেমন বলবে, বিএনপির আমলেও তেমনই বলবে। ঠিক কিনা? তাহলে এরকম যদি থাকে তাহলে সে মানুষটা কি আল্লাহর ঘরের নির্মাতা হবে। আর যে আল্লাহর ঘরের নির্মাতা হবে সে কি, তার প্রতিদানটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কমিটির দায়িত্ব পাইলাম, মসজিদের মুসল্লিদের দায়িত্ব আমরা পাইলাম, কার কি দায়িত্ব বুঝে গেছি। ইমামের দায়িত্ব কি সেটাও বুঝেছি, খতিবের দায়িত্ব কি সেটাও বুঝেছি, মুয়াজ্জিনের দায়িত্ব কি সেটাও বুঝেছি, খাদেমের দায়িত্ব কি সেটাও বুঝেছি। এবার আসেন, আজকে এই শুক্রবার জুমার দিনে ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করেছেন, খাদেম পরিষ্কার করেছেন, বাইরের 2-1 ছেলেরা এসে পরিষ্কার করেছেন। তারা যে ধোয়া মোছা করলো এই টাইলসের ওপরে এসে যে আপনি নামাজ আদায় করেছেন, এই ধোয়া মোছা করার কারণে যতজন মানুষ সেখানে নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৌতকারী ব্যক্তির আমল নামায় সেই সওয়াব লিখে দিয়েছে। বাড়িতে মেহমান আসলে বাড়িটাকে ঘর ঝাড়াঝাড়ি করে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আর আল্লাহর ঘরে আজকে জুমার মেহমানরা আসবে, এই জুমার মেহমানদেরকে একটু ভালো পরিস্থিতিতে পরিবেশে নামাজ পড়ার জন্য আপনি ব্যবস্থা করে দিলেন। এটার ফজিলত যদি জানতো তাহলে এলাকার মানুষ কামড়া কামড়ি করতো, মারামারি করতো যে আমি আজকে এই কাজটা করবো, আমি এই কাজটা করবো। বলুন আল্লাহু আকবার। এটা এত সওয়াব, ঠেলাঠেলি করতেন না। কথা বুঝতে পেরেছেন? সব কিছু খাদেম দিয়ে, ইমাম দিয়ে, মসজিদ দিয়ে হয় না, কিছু জিনিস নিজেরও কিছু নিতে হয়। এটা কোম্পানি না, এটা প্রজেক্ট না, এটা কার ঘর? আল্লাহর ঘর। এটা ধুইলেন মানে কার ঘর ধুইলেন? এটা মুছলেন মানে কার ঘর মুছলেন? এখানকার একটা ফ্যান ঠিক করলেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের ফ্যান ঠিক করলেন। আল্লাহু আকবার বলেন। কত বড় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর নির্মাণ কাজ চলছে, খেজুর গাছের ডালগুলো সাহাবীরা টেনে টেনে নিয়ে আসছেন, দেয়ালগুলো নির্মাণ করছেন, মাটি দিয়ে, বালু দিয়ে, পাথর দিয়ে একজন একজন করে সাহাবীরা টেনে টেনে নিয়ে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ানো। সাহাবীরা দেখলেন নবীজিও পাথর টানা শুরু করেছেন, নবীজিও খেজুরের ডালা আনা শুরু করেছেন। সাহাবীরা বললেন, ওগো নবীজি, এটা আপনি কেন করতেছেন? এটা তো আপনার করার জরুরত নাই, আমরা তো আছি, আমরা করতেছি। আল্লাহর নবী বললেন, তোমাদের যেমন সওয়াবের প্রয়োজন আছে, আমি নবী আমারও সওয়াবের প্রয়োজন আছে। মসজিদ নির্মাণে শরীক হয়েছি সওয়াবের জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী মসজিদ নির্মাণের ক্ষেত্রে নিজেও কি হয়েছেন? শরীক হয়েছেন। সুতরাং মসজিদের দায়িত্ব যদি আপনার ঘাড়ে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে এসেছে।
কিন্তু সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করতেছেন এটার দায়িত্ব, এটা বুঝ আপনার ভিতরে থাকতে হবে যে আসলে আপনি পারবেন কিনা। আর মসজিদের দায়িত্বটা কি বলেন তো? মসজিদের দায়িত্ব হচ্ছে যখন নির্মাণ হবে তখন এটাকে দেখভাল করা। মসজিদের দায়িত্ব হচ্ছে যে টাকা পয়সাগুলো উঠে যথাযথভাবে বন্টন করা। মসজিদের দায়িত্ব হচ্ছে একটা ফ্যান নষ্ট হয়েছে, সুইচ নষ্ট হয়েছে, এগুলো দেখভাল করা। মসজিদের দায়িত্ব হচ্ছে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদেরকে একটু দেখভাল করা। দেখভাল করার মানে এই না যে খতিব সাহেবের টুটি চেপে ধরা। কথা বলেন না কেন? যদি বলেন যে হুজুর আজকে এই বিষয়ে কথা বলেন, এটা আপনি বলতে পারবেন, কিন্তু এটা যদি বলেন যে হুজুর এই বিষয়ে কথা বলার দরকার নাই, এই রাইট কিন্তু আপনার আল্লাহ দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তা আমি বলবো, আল্লাহ যা বলেন নাই তা আমি বলবো না। প্রিয় ভাইরা আমার, সুতরাং বক্তব্যের ক্ষেত্রে স্বাধীনতা এটা খতিবকে দিতে হবে, ইমামকে দিতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। কেন বললাম এই কথাগুলো? পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে কমিটি চেঞ্জ, পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে ইমাম চেঞ্জ, পুরো বাংলাদেশে শোনা যাচ্ছে খতিব চেঞ্জ। কেন রে ভাই, কি হয়েছে? সরকার চেঞ্জ হয়েছে বলে কি মসজিদগুলো চেঞ্জ করতে হবে? মসজিদ মসজিদের জায়গায় রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এবার আসেন দ্বিতীয় সাবজেক্টে চলে যাই। এই পৃথিবীর বুকে বহু মানুষ বহুভাবে আমরা উপার্জন করি। মসজিদে যে টাকা পয়সাগুলো দান করছে, কেউ রিক্সা চালায় এসে টাকা পয়সা দান করে, কেউ ইমামতি করে টাকা নিয়ে এসে টাকা পয়সা দান করে, কেউ চাকরি বাকরি করে টাকা পয়সা দান করে। একই মানুষ, খেয়াল করেন, সুদ খেয়ে 2000 টাকা দান করতেছে, আরেকজন রিক্সা চালায় 20 টাকা দান করতেছে। ওই সুদখোরের 2000 টাকার চাইতে রিক্সাওয়ালার 20 টাকা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি কি বলেছেন? হারাম টাকা যেটা উপার্জন করা হয় এই টাকার দান সদাকা আল্লাহ কবুল করেন না। আজকে আমি যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো সেটি হচ্ছে হালাল উপার্জন। অনেকে প্রশ্ন করে যে হুজুর, ইমামরা খতিবরা খালি ইমামতি আর খতিবি ছাড়া তারা দেখি কোনো চাকরি বাকরি করে না, তো নবীরা দেখি এত কাজ কাম করেছে, আপনারা খালি ঘুরেন গারেন কে? এই প্রশ্ন অনেকের মাথায় আছে যে ইমামরা চাকরি বাকরি যখন বাইরে করে না কেন, ইমামতি করেই কেন খাইতে হবে, খতিবি করেই কেন খাইতে হবে? সম্পূর্ণরূপে আপনার সাথে একমত প্রিয় ভাইরা আমার। এখানে খুব শিক্ষণীয় একটা বিষয় আছে। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত উপমহাদেশের, এশিয়া মহাদেশের এই 3টা দেশে মুসল্লিরা মনে করে ইমামরা হচ্ছে কাঠের পুতুল, নামাজ পড়ানো ছাড়া বাইরে যদি এরা ইনভলভ হয় তাদের এদের চরিত্র নষ্ট হয়ে যাবে, এর পেছনে নামাজ পড়া যাবে না, এরকম টেন্ডেন্সি অনেকের মাথায় আছে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব ইমামতি করে যদি দোকানদারি করে, অনেকে বলবে যা ইমাম আবার দোকানদারি করে গেল। আর 5 ওয়াক্ত নামাজের পরে এটা সম্ভব হয় না। নবী আম্বি আলাইহিমুসসালাতু ওয়াসসালাম প্রত্যেকেই কিছু না কিছু কাজ করেছেন। আমাদের বাংলাদেশে ইমামদেরকে, খতিবদেরকে মুসল্লিদের পক্ষ থেকে স্বাধীনতা দেওয়া উচিত যে ইমামতির পাশাপাশি আপনি অন্য কিছু করেন, খেতাবতের পাশাপাশি আপনি অন্য কিছু করেন। সুযোগ যদি দেওয়া থাকে কমিটির পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে, ইমাম সাহেব যদি করে, এটা অবশ্যই বেটার অপশন। কারণ কি, পকেটে পয়সা থাকলে গলা দিয়ে হক কথা ভালো বাইর হয়। কথা বুঝতে পেরেছেন? আর পকেটে যদি পয়সা না থাকে, চাকরির ভয় থাকে, তাহলে সেখান থেকে কিন্তু হক কথা বাইর হবে না। প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় টিকে থাকতে হলে মালের দরকার আছে, টাকার দরকার আছে। ঠিক কিনা? আজকে আমি যদি এই চাকরির ডরাইতাম তাহলে এত উঁচু গলায় কথা বলতে পারতাম না ভাই। কেন বলতে পারতাম না? কারণ আমার ভয় লাগতো যে যদি চাকরি চলে যায় আমার বাচ্চা দুইটা নিয়ে খামুডা কি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আলেমদেরকে, খতিবদেরকে, ইমামদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কখনো এটা ইমানি দায়িত্ব। কেন? হক কথা পকেটে পয়সা না থাকলে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আপনাদেরও তো প্রশ্ন জাগে, তাহলে নবীজি কিভাবে উপার্জন করছে? নবীজি কি ইমামতি করে টাকা পয়সা কামাইছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে টাকা পয়সা কামিয়েছেন বিষয়টা এরকম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাগল চড়িয়েছেন, নিজে ব্যবসা বাণিজ্য করেছেন, নিজে টাকা পয়সা উপার্জনের জন্য উপায় অবলম্বন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ আদায় হয়ে গেছে, ও নবী এবার ছড়িয়ে পড়েন, আপনার উম্মতদেরকেও ছড়িয়ে যাইতে বলেন, দুনিয়ার জিন্দেগিতে বিভিন্ন জায়গায় উপায় অবলম্বন করতে বলেন, অনুগ্রহ তালাশ করতে বলেন, রিজিক তালাশ করতে বলেন।
রিক্সা চালান, ভ্যান চালান, হোমিও ডাক্তারি করেন, দোকানদারি করেন, ফার্নিচারের কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই 24 ঘন্টা মসজিদের মধ্যে বসে থাকতে হবে। বরং ক্ষেত্র বিশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাক্ষণ যারা মসজিদের মধ্যে বসে গুনগুন গুনগুন করতেন, এই মানুষগুলোর উপরে চড়াও হয়েছিলেন যে আগামীকাল থেকে যদি তোদেরকে দেখি অবস্থায় নামাজের পরে বসে আছিস, আমি ওমর কিন্তু গলায় ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দেব। বলুন আল্লাহু আকবার। নামাজ আদায় করেছেন, নামাজ আদায়ের পরে কোথায় যেতে হবে? এখন বের হয়ে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম নিজ হাতে উপার্জনের জন্য চেষ্টা চালিয়েছেন। বাংলাদেশে যদি হুজুরদেরকে এই সুযোগ দেওয়া হয়, অনেকে এই সুযোগ নেবেন ব্যবসা বাণিজ্যের জন্য, কিন্তু এটা কেন করতে পারেন না? জোহরের নামাজ 1:30টায় জামাত যদি 1:32-এ হয়, অনেকে চোখগুলোরে একেবারে এরকম সূর্যের মতো দিয়ে আগুন বাইর হইতেছে চোখ দিয়ে, ইমামরা যেন চাবা এক গ্যান্ডারের মতো খায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কেন 2 মিনিট দেরি হবে? কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইমামরা সাহস করে না, খতিবরা সাহস করে না, ইমামতি করিয়া কেমনি আমি আবার দোকানদারি করবো, কারণ দোকান থেকে আসতে সময় লাগে। এই সুযোগটা দেওয়া উচিত যে আপনি ইমামতির পাশাপাশি কাজ করতে পারেন। দেখেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, যারা আমাদের আইডল, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনিও কিন্তু উপার্জন করেছেন। কি কাজ করতেন? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একজন কৃষক। সুবহানাল্লাহ বলেন। অথচ এখন আমাদের কৃষকের এই পেশাটাকে ছোট করে দেখা হয়। কৃষকের বাচ্চা, কামলার বাচ্চা, তোর বাপ কামলা, তোর মা কামলা, আর কামলা আমার নবীও ছিল। ঠিক কিনা ভাইরা? যারা বলে যে কৃষকের বাচ্চা, কামলার বাচ্চা বলে গালি দিবে, এদের জিহ্বাগুলো টেনে গলা থেকে একেবারে ছিঁড়ে ফেলা উচিত। ঠিক কিনা ভাইরা? কারণ কৃষক, যারা কৃষকের কাজ করে, আজকে ওই কৃষকরা যদি রংপুরে, দিনাজপুরে, উত্তরাঞ্চলে, ওই দক্ষিণাঞ্চলে এরা কাজ না করলে ওই চাল খেয়ে থাকা লাগতো না, ভাত খেয়ে থাকা লাগতো না, মাটি খেয়ে থাকতে হইতো। ঠিক কিনা ভাইরা? সবাই যদি গার্মেন্টসে কাম করে, চাকরি বাকরি করে, কৃষকের কাজ না করলে আপনি ভাত পাইবেন কোথায়? লাউ পাইবেন কই? টমেটো পাইবেন কই? পেঁপে পাইবেন কোথায়? ঠিক কিনা? সুতরাং কৃষক নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন। ওনার ছেলে অন্যান্যরা চাষাবাদে অভ্যস্ত ছিলেন এবং চাষবাস করেছেন। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান, তিনিও ছিলেন একজন কৃষক। দেখেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। সুবহানাল্লাহ বলবেন না? কাঠমিস্ত্রি, দেখেন না, ওই যে কাঠের কাজ করে, ফার্নিচার বানায়। আচ্ছা, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন কাঠমিস্ত্রি। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল পশুপালন, খামারি করতেন। তিনি খামারি করতেন, পশুপালন করতেন। আমাদের সমাজে এখন তো পশুপালনের এই বিষয়টাকে অনেকে খারাপ চোখে দেখেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম যত ধরনের কাজ করেছেন, এই কাজগুলোকে আমাদের সমাজ এখন ভালো চোখে নেয় না। দেখেন লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের লোকেরা চাষাবাদের সাথে জড়িত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসা, আবার কখনো পশুপালন করতেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পশু শিকার করতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল কৃষিকাজ এবং পশুপালন। শুআয়ব আলাইহিস সালামের পেশা ছিল পশুপালন এবং দুধ বিক্রি। দুধ দহন করে এই দুধ বাজারে নিয়ে গিয়ে তিনি বেচতেন। কাদের কথা বলতেছি? মন্ত্রী মিনিস্টারের কথা বলতেছি না ভাই, এই কথাগুলো বলতেছি স্বয়ং নবীর কথা, উম্মতের কথাও না। কার কথা? নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামদের কথা। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কামারের কাজ করতেন, লৌহকর্ম, লোহার জিনিসপত্র বানাইতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি পিতার থেকে অনেক সম্পদ পেয়েছিলেন। তিনি নিজেও অঢেল সম্পদের মালিক ছিলেন। ভিন্ন পেশা গ্রহণ করার চেয়ে নিজ সম্পদ রক্ষা, তদারকি করাই ছিল তার প্রধান দায়িত্ব। সব নবী কিন্তু পৈতৃক সম্পত্তি পান নাই, সবার বাপ বড় বড় পয়সাওয়ালা ছিলেন না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বাপ ছিল ধনী, বাপ অঢেল সম্পদ রেখে গেছে, ও দেখভাল করতেই তো টাইম পায় না, ব্যবসা করবো কোথায়? এরকম আছে না নাই? তো সুলাইমান নবী ছিলেন এরকম। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একজন রাখাল। আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালামের বাড়িতে গিয়ে তিনি রাখালি করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল হচ্ছে গবাদি পশুপালন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের নিজের এবং গোত্রের লোকদের পেশা ছিল চাষাবাদ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন কাঠমিস্ত্রি। জুলকিফল আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল পশুপালন। হযরত ইয়াসর আলাইহিস সালাতু ওয়াসসালামের পেশা ছিল ব্যবসা এবং পশুপালন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, আমি তাদের উভয়কে এক উঁচু ভূমিতে প্রদান করেছিলাম, সুজলা সুফলা এবং বাসযোগ্য। তিনি ফিলিস্তিনে উৎপন্ন ফলমূল খেয়ে বড় হয়েছেন। তিনি ঘুরে ঘুরে অলিতে গলিতে দিনের দাওয়াতি কাজ করেছেন। খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সফল ব্যবসায়ী এবং সৎ ব্যবসায়ী ছিলেন।
সৎ আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবী আম্বি আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সাথে হাসরের ময়দানে উঠবেন। কি বলছেন নবীজি? আল্লাহর নবী বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎ আমানতদার বিশ্বস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে, সালেহীন ব্যক্তিদের সঙ্গে, আমানতদার যারা তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবেন। রব্বুল আলামিন তাদের আমলনামা চেক করবেন, চেক করার পর বলবেন, নবীদের যেমন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করলাম, যাও যাও আমিও তোমাদেরকেও আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। কিন্তু সৎ ব্যবসায়ী হইতে হবে, অসৎ ব্যবসায়ী না। আমাদের বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি কি জানেন? সৎ সবাই থাকে যতদিন ক্ষমতা না পায়। কথা বলেন না কেন? আমি সৎ, হেভি সৎ, খালি মন্ত্রিত্বটা দেন, দেওয়ার পরে বদমাস তখন কোটি কোটি টাকা দেশ থেকে নিয়ে বিদেশে পাচার করে। ঠিক কিনা ভাইরা আমার? মাথা ঘুরে যাবে যারা দেখছেন, আল জাজিরা একটা নিউজ করছে, ওই যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, ওরে ভাই ব্রিটেনে নাকি 500 বাড়ি কিনছে। হারাম যাতে করছেটা কি? ওর কত বাড়ি দরকার? আল্লাহর উপরে ঠাডা মারুক ডাইরেক্ট ব্রিটেনে। ঠিক কিনা ভাইরা? এই দেশের সম্পদ যারা এরকম লুটপাট করে সিঙ্গাপুরে, লন্ডনে, আমেরিকায়, কানাডায় যারা নিয়েছে, তারা আপনার আমার রক্ত চোষা টাকা নিয়ে গেছে। ঠিক কিনা? অথচ যখন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, বাপরে বাপ, আল্লাহর ওলি, এত ভালো মানুষ পৃথিবীতে, এর চাইতে বড় আল্লাহর ওয়ালা নাই, এরকম ভাবসাব। অথচ সুযোগ পাইছে, একেবারে চাইটিয়া মুইচা সব কিছু নিয়ে যে ওখানে করছে। ও ভাই, একটা মানুষের কত টাকার প্রয়োজন বলেন তো? কথা কয় না। আপনার বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জ করলাম, একটা উন্নত জীবনযাপনও যদি ঢাকা সিটির ভিতরে করেন, 2 থেকে 2.5 লক্ষ টাকা এনাফ। ঠিক কিনা? যদি ভালো একটা জীবনযাপন করেন। বনানীতে গুলশানে বাসা ভাড়া কত এখন? ভালো একটা বাসা নিলে ধরেন বাসা ভাড়া 1 লাখ টাকা মানলাম। এক বাসা ভাড়া কত? 1 লাখ। বাকি খরচ আপনার 1 লাখ। কয় লাখ? 2 লাখ এনাফ। আচ্ছা মানলাম 1 লাখে হচ্ছে না, 2 লাখ হলো, তাহলে 3 লাখের বেশি আপনার টাকা লাগে না। মন্ত্রীদের বাংলাদেশে বাৎসরিক যেই বেতন, সেটা হচ্ছে $13,000 US ডলার, তার মানে 15 লক্ষ টাকার মতো প্রায় কাছাকাছি বাৎসরিক যে বেতন। মাসে বাৎসরিক তুমি বেতন পাইলে 15 লক্ষ টাকা, আর তুমি আল জাজিরা বলতেছে 1,40,00,000 টাকা দিয়ে একটা বাড়ি কিনছে, শুধু একটা। এরকম 5 শতাধিক বাড়ি নাকি কিনছে। আল্লাহ ঠাডা মারুকের বাড়ির উপরে। ঠিক কেনা বাইরে আমার আজাব দেখ, গজব দেখ। এই সমস্ত মানুষগুলো, এরা দেশের শত্রু, মানবতার শত্রু। এই মানুষগুলো মানে আমাদের সমাজের শত্রু। ঠিক কিনা? যদি সত্যিকার অর্থে এরকম লুটপাট করে, প্রিয় ভাইরা আমার, হারাম যারা খায়, হারাম যারা ভক্ষণ করে, হারাম যারা সাপোর্ট করে, কিয়ামতের ময়দানে তারা তো আল্লাহর আদালতে দাঁড়াবেই। মূলত এরা পেটের মধ্যে খাবার খায় না, পেটের মধ্যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য অনুসারে এরা পেটের মধ্যে আগুন গ্রহণ করে। আগুন কিয়ামতের ময়দানে এরা তো দাঁড়াইবেন। আর দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা ক্ষতি রেখে দিয়েছেন যারা হারাম উপার্জন করে। জোরে সোরে বলেন, কয়টা? 8টা। হারাম খাইবেন, দোয়া কবুল হবে না। 1 নাম্বার উপকার না। হুজুর দোয়া করছি, হুজুর দোয়া করছি, হুজুর দোয়া করছি। রোজার ঈদের পরে দোয়া শুরু করেছি, রোজার আগেও দোয়া শুরু করেছি, সবে কদরও দোয়া করেছি, কবুল তো একটাও হচ্ছে না। হুজুর কি করব? নিজের বিবেককে জিজ্ঞেস করেন। 2টা জায়গায় আপনার হয়তো বা সমস্যা আছে। এক হচ্ছে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে আল্লাহরে ডাকেন নাই, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনেছেন, দোয়া কবুল করেন নাই। কারণ কি? আপনার শরীর হারাম, রক্ত হারাম, গোশত হারাম, পেটের নাড়ি ভুঁড়ি হারাম, পেটের মধ্যে যা দিচ্ছেন সেটাও হারাম। হারাম যদি কেউ খায়, হারাম যদি কেউ ভক্ষণ করে, সারা জীবন সিজদার মধ্যে লুটায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না। বলুন নাউযু বিল্লাহ। এজন্য দুনিয়ার জিন্দেগিতে 1 নম্বর ক্ষতি, যারা হারাম খায় তাদের দোয়া কবুল হবে না। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হারাম যখন কেউ গ্রহণ করবে তার রিজকের মধ্যে বারাকা কমে যাবে, রিজিক থেকে বারাকা চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন দেখেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে না, দান সাদাকাকে বাড়িয়ে দেন। যদি কেউ সুদি কারবার করে, যত টাকায় কামাক, ওই টাকা রাখতে পারবে না। বুঝেন নাই কথা? সুদ গ্রহণ করে, সুদি কারবার করে আপনি যদি লাখ লাখ টাকা কামান, বিলিয়ন মিলিয়ন টাকাও কামান, এই টাকা রাখতে পারবেন না।
আর যদি জান সদাকা করেন পকেট খালি হয়ে যাবে, মনে হচ্ছে যে টাকা শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিক দিয়ে আপনারা পোষায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। টাকা দিচ্ছেন মনে হচ্ছে যে শেষ হয়ে যাবে, আসলে শেষ হবে না দান সদাকার কারণে। আর সুদের কারণে মনে হচ্ছে টাকা আসবে, আসছে, কিন্তু এই টাকাটা আপনার থাকবে না। অনেকে এখানে আছেন মাসে 3 লাখ 4 লাখ টাকা কামান, অথচ শরীরটা সুস্থ না, নিজে খাইতে পারেন না, আরেকজনে খায়, আপনি খালি ড্যাব ড্যাব করে তাকায় থাকেন। কথা বলেন ঠিক না? হারাম খাওয়ার কারণে এই সমস্ত জিনিস কিন্তু অনেকেরই হয়। পকেটে টাকা আছে, মাগার ডাক্তার বলছে 1 কাপের বেশি ভাত খাইতে পারবেন না, ডাক্তার বলছে চিনি ধারে কাছেও যাইতে পারবেন না, ডাক্তার বলছেন ও রসগোল্লা, ও চোখ দিয়ে দেখে শান্তি নেবেন, পেটের মধ্যে একটা রসগোল্লা দিলেই শেষ। কথা বলেন ঠিক না? এরকম লোক আছে না? এরকম আছে। তো প্রিয় ভাইরা আমার, হালাল যখন গ্রহণ করবেন তখন আপনার আরাম থাকবে, শান্তি থাকবে। রিক্সাওয়ালারে 1 কেজি রসগোল্লা দিলে মাইরা দেয়, কোনো সমস্যা হয় না। সিএনজিওয়ালা, অটোওয়ালা, কায়িক পরিশ্রম যারা করে, কুলি কামার, গরুর গোস্ত 1 কেজি মাইরা দেয়, কোনো সমস্যা হয় না। আর অনেক কোটিপতি আছে 2 টুকরা গরুর গোস্ত পেটের মধ্যে যদি ভরিয়া ফেলেন ভুলবশত, গড় 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 মড় 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 আওয়াজ হইতে থাকে, ঠিক না? সহ্য হয় না, হজম হয় না। এরকম লোক আছে না নাই? আছে। তাহলে হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন, যারা হারামখোর, সুদি কারবার করে, হারাম উপার্জনের সাথে যারা অভ্যস্ত, এরা মূলত আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করছে। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। কেউ যদি এই সমস্ত সুদ মুদ না ছাড়ে, ও যেন আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে, দুনিয়ার জিন্দেগিতেও সে লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে, ঠিক কিনা? আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো না। নমরুদরে একটা মশা দিয়ে আল্লাহ সাইজ করে হেলাইছে, আর আমরা তাও আবার ন্যাংরা মশা, ঠিকই বলছেন। আর আমরা আহা কত ক্ষমতা, জীবনেও মনে হয় আর ক্ষমতা থেকে যাবে না 2043। কথা বলেন না কেন? অথচ পিচ্ছি পোলাপান খেতে হেলাইছে, ঠিক না? আল্লাহ যদি কখনো পাকড়াও করে তখন কিন্তু আর সুযোগ থাকে না। খালি মানুষে কয় এটা যায় না কা, এটা মরে না কা, এটা পড়ে না কা, ওটা যায় না কা। আর আল্লাহর পরিকল্পনা যখন হবে তখন তোরে মারা লাগবে না, আল্লাহ ফু দিয়ে এটার পাঠিয়ে দেবে, ঠিক না ভাই? সুতরাং আল্লাহর সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, কখনো কখনো এই সমস্ত জিনিস মাথার মধ্যে আনবেন না। আল্লাহকে বলবেন যে আল্লাহ, যেটা আমার জন্য কল্যাণ করে তুমি সেটা করো। অল্প, অথচ আপনার জন্য প্রয়োজনে যথেষ্ট, এটার উপরে ক্ষান্ত থাকেন। মালের জন্য এই পৃথিবীতে যত পাপ আছে দেখবেন, এই 2টা পাপের মূলই হচ্ছে 2টা জিনিস। কয়টা? এক হচ্ছে মালের নেশা, আর একটা হচ্ছে মেয়ের নেশা। কথা কন না কেন? এক হচ্ছে মালের নেশা, আর একটা কিসের নেশা? মেয়ের নেশা। এই 2টা জিনিস থেকে যারা লোভ সামলাইতে পারবে ও আল্লাহওয়ালা হয়ে যাবে। আর এই জিনিসগুলো লোভ যারা সামলাইতে পারবে না ও আল্লাহওয়ালা হবে না, ও ডাকাইত হবে। ও কি হবে? ডাকাইত হবে। তখন সরকারে যেই থাকুক এর মতো করে ফ্রেম গুছায় টুছায় সুন্দর করে মিথ্যাগুলো কথা বলবে। ওই চাটকবাজ কিছু লোক ছিল, আরে ভাই শাহরিয়ার কবির আদালতে বলছে আমি জীবনেও ইসলামের বিপক্ষে কথা বলে নাই। সে নাকি জীবনেও ইসলামের বিপক্ষে কথা বলে নাই। না, সে আল্লাহর ওলি ছিল, ইসলামের বিপক্ষে বলে নাই। রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার পেছনে যারা সোচ্চার ছিল এই লোকটাও ছিল এদের মধ্যে, ঠিক না? আলেম ওলামাদের বিপক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে, কওমি উলামা ইকরামের বিপক্ষে, আলিয়ার ওলামাদের বিপক্ষে, বক্তাদের বিপক্ষে যত কথা এই লোকটা বলছে। আর এখন কি বলতেছে? আমি কিচ্ছু বলি নাই। এটা তো দুনিয়ার ধরা, এখনই তুমি অস্বীকার করতেছো। ভিডিও ক্লিপস আছে, আখিরাতের সময় যখন ধরবে কই মাবুদ গো বুঝি নাই, আল্লাহ বলবে যে আগে পিড়ে এলো তারপরে জাহান্নামে ঢোকা, ঠিক না? প্রিয় ভাইরা আমার, সুতরাং বি কেয়ারফুল। আল্লাহর সাথে লাগে আপনিও পারবেন না, আমিও পারবো না, নাউজুবিল্লাহ। আল্লাহর পরিকল্পনা বড় মারাত্মক। সুতরাং সময় যখনই থাকে কখনো খারাপ আচরণ করেন না, জুলুম করেন না, অন্যায় অবিচার আচরণ করেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলেরে নাকি পিডিয়া মেরে ফেলাইছে। আহা, কি জবাব দিবেন আল্লাহর কাছে? মানুষ কতটা হিংস্র হয়ে যাচ্ছে ডে বাই ডে। ভাত খাওয়াইছে, ভাত খাওয়া যায়, পিডিয়া মেরে ফেলাইছে। কোথায় যাচ্ছি আমরা? কেন আমরা? দেখেন, আমি নাহলে আরও 10 জুমায় বলেছি, আমাদের বাংলাদেশে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু আসল মনুষ্যত্বের মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, ঠিক না? সুতরাং আমাদের মানুষ হতে হবে, শিক্ষিত না হয়ে। আমাদের কি হতে হবে? মানুষ হতে হবে। চোরকে যখন রাস্তায় ধরে মানুষে পিটায়, কিছু পোলাপান দেখবেন দূরে দাঁড়ায় আছে, দোস্ত যাই 2টা ঘুষি মেরে আসে। মানে কি একটা মজার জিনিস পাইছে আজকে বাড়ে, বুঝেন নাই? শাস্তি অবশ্যই দিবেন,
শাস্তি অবশ্যই দিবেন, যেখানে আল্লাহ বললো হাতের কবজি থেকে কাটিয়ে দিতে শর্ত সাপেক্ষে, সব চোরের না। আর আপনি পিটিয়ে মেরে ফেলাইবেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এভাবে অন্যায়ভাবে একজন বিকারগ্রস্ত পাগল মানুষকে যারা মেরেছে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের বিচার করবেন। প্রিয় ভাইরা আমার, এতটা হিংস্র আচরণ কখনো করবেন না, ইনশাআল্লাহ বলেন। কথা সাপেক্ষে এই কথাটা বললাম। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কখনো কেউ মানে জিততে পারবে না এই দুনিয়ায়, ঠিক না? এরপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কি বলছেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন কখনো এরা করতে পারবে না যারা হারামখোর, মানুষের হক নষ্ট করে, আরেকজনের আইল ঠেলে জমি দখল করে। কিছু ভূমিখোর আছে, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল এরা তখন ভূমি দখল করছে, এখন আওয়ামী লীগ নাই, বিএনপির এরা যে দখল করতেছে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, যে দলেরই হোক না কেন, খাস জমি অথবা আরেকজন মানুষের সম্পদ যদি এইভাবে জোর করে খান, আল্লাহ তাআলা আপনার পেটের মধ্যেও ঠাডা মারবে। কথা বুঝছেন? পেটের মধ্যে কি দিবে? ঠাডা না ভাই, জাহান্নামে আগুনের জ্বালাবে, সেটা বলতেছি। খবরদার কেউ চাঁদাবাজি করবেন না, খবরদার আরেকজনের সম্পদ নিয়ে কখনো ছিনিমিনি খেলবেন না। কিছু লোক আছে এলাকায়, কার জমির মধ্যে ভেজাল আছে ওখানে যেই মাথাটা ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ভূমিখোরেরা ধরেন জানে যে এই লোকটা একটু দুর্বল, পাওয়ার টাওয়ার নাই, কিন্তু জমির মধ্যে ভেজাল আছে, ভূমি অফিসে যে মেকানিজম করে বিভিন্নভাবে, ওরা আবার কায়দা কানুন হেভি জানা, স্টাডি করছে, পিএইচডি করছে পুরা জাল দলিলের উপরে, ঠিক কিনা? এখানে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সেই লোকটারে টাকা পয়সা ধরেন দাম হয় 25 লাখ, দেয় 5 লাখ, যাবি নাকি গুলি খাইবি ভাগ। এরকম লোক আছে, আল্লাহর কসম করে বলছি, এরকম হারাম খাবেন, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, ছেলে মেয়ে কিন্তু 1.5 ব্যাটারি মার্কা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিজে খাবেন হারাম, চলবেন হারাম, পড়বেন হারাম, আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে ফরফরে সে একবারে ছেলে জান্নাতে চলে যাবেন। জান্নাত এত সোজা না, আবার বলি জান্নাত এত সোজা না। জান্নাত তার জন্য যে ইমানদার, জান্নাত তার জন্য যে হালালখোর, জান্নাত তার জন্য যে সত্যিকার অর্থে সৎ মানুষ, জান্নাত তার জন্য যে মানুষটা মানুষকে সহযোগিতা করে, কোনো মানুষের ক্ষতি করে না, তার জন্য জান্নাত, হারামখোরের জন্য না, হক নষ্টকারীর জন্য না, ঠিক কিনা ভাইরা? আবার সুতরাং বি কেয়ারফুল, আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরতে চাইলে কখনো কারো হকের দিকে তাকাবেন না, ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। কি বলছেন? ঘুষদাতা গ্রহীতার উপর আল্লাহর অভিশাপ, কবরের শাস্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরা ইবনে জুনদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি 2 ব্যক্তি আমার কাছে আগমন করে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল। চলতে চলতে এক নদীর কাছে পৌঁছাইলাম। নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর এক ব্যক্তি নদীর তীরে, তার সামনে পাথর মাঝখানের লোকটিকে মারছে। তীরের লোকটি তার মুখে পাথরখণ্ড যখন নিক্ষেপ করতেছে, আবার ওই পাথরটা ফিরে আসতেছে, আবার তার মুখে নিক্ষেপ করতেছে। জিজ্ঞেস করা হলো যে নদীতে দেখেছেন, সে হলো সুদখোর, যে নদীর মাঝখানে ছিল, আর যে কিনারায় দাঁড়িয়ে আছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা। প্রিয় ভাইরা আমার, সুতরাং সুদ, ঘুষ এবং হারাম ভক্ষণের দিকে আমরা কখনো কেউ লোলুপ দৃষ্টি দেব না, তাকাবো না। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন দুনিয়ার জিন্দেগিতে আপনার যে সম্পদ, হুজুর দুনিয়ার জিন্দেগিতে আপনার যে সম্পদ, বাড়ি, এটা আজ আছে কাল নাই, টাকা পয়সা আজ আছে কাল নাই। আমি বারবার একটা কথা বলি, আপনার মূল অ্যাসেট হচ্ছে যাদের সন্তান আছে, আপনার সন্তানটা আপনার মূল অ্যাসেট, এটা আপনার মূল অ্যাসেট। টাকা পয়সা এটা আজ আছে কাল থাকবে না, আবার হয়তো বা যার নাই তার আবার কালকে পরশু চলে আসবে। আপনার মূল অ্যাসেট হচ্ছে আপনার সন্তান। সন্তানগুলোকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন, এই সন্তান সুসন্তান হবে। এই সন্তান কখনো জালেমের ভূমিকা পালন করবে না, এই সন্তান কখনো মানুষের হক নষ্ট করবে না। প্রিয় ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, যুবকরা, যুবতীরা বাপের হোটেলে খায়, ফেসবুকে পোস্ট করে জীবনটা বড় সংগ্রামের বুঝছো কি তুমি? বাপের হোটেল থেকে বাইর হও, তারপর আসল সংগ্রামের চিত্র বুঝে যাবা, ঠিক কিনা? বাপের হোটেলে খায়া দুনিয়ার ভাবসাব অনেক সময় কিন্তু বোঝা যায় না। আপনাদেরকে একটা কথা বলি, ছোটবেলায় অনেকে স্বপ্ন দেখেন ছেলেকে ডাক্তার বানাবেন, মেয়েকে ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানান না কেন, অন্তত সন্তানটাকে কোরআনের টাচে রাখেন, নীতি নৈতিকতা শিক্ষা দেন, তাহলে এই সন্তান কখনো চোর ডাকাত হবে না, বদমাস লম্পটিতর হবে না, ঠিক কিনা? এক সময় এই বাচ্চাগুলো বড় হবে, যখন বাপের অবাধ্য হয়ে যাবে, তখন বুক ফাটা কান্না আসবে, চাপা কষ্ট বুকের ভিতরে আসবে, কিন্তু প্রকাশ করতে পারবেন না। এই জন্য বি কেয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনার বউকে দায়িত্ব দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না
আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন। আপনার বউয়ের দায়িত্ব হচ্ছে 2 বছর বাচ্চাকে দুধ পান করানো, লালন পালন করা। আপনার দায়িত্ব কি? সন্তানকে দেখভাল করা। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান কি খাবে, কি পড়বে, এগুলো দেখভাল করা, এগুলো নিয়ে আপনার চিন্তা ফিকির করা, সন্তান যাতে করে নষ্ট না হয় এরকম শিক্ষা দেওয়া, সন্তান কি করতেছে এগুলো আপনাকে খেয়াল করা, এগুলো করতে হবে আপনাকে। এজন্য যখন বাচ্চারা ছোট, এখানে অনেকেই মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। আজকে আমাদের সমাজে মানুষ টাকা নিয়ে চিন্তা করতে করতে ফ্যামিলিতে কিন্তু পুরুষরা সময় দিতে পারতেছে না, খেয়াল করছেন? মানে বাইরে সময় দিতে দিতে বাড়িতে কিন্তু এখনকার যুবকরা এবং পুরুষ সমাজ বাড়িতে সময় ওরকম দিতে পারতেছে না। সকালবেলায় বাইরে হয়ে যায়, রাত্রেবেলায় আসে, দিনের বেলায় খালি মা সময় দেয়। বাপের কিন্তু অনেক ভাই দায়িত্ব আছে। বাপ চোখ গরম করলে সন্তান ভয় পায়, অনেক সময় মা চোখ গরম করলে ভয় পায় না। এই জন্য বাচ্চাদেরকে প্রথমে পজিটিভলি আপনারা বেড়ে ওঠান, বাচ্চাদেরকে হ্যাঁ বলুন। এটা ইউনেস্কো কি বলে, জাতিসংঘের যারা বাচ্চাদের নিয়ে কাজ করে, ইউনিসেফ, অন্যান্য সংস্থাগুলো, এরাও কিন্তু বলে যে বাচ্চাদেরকে কি বলেন, হ্যাঁ বলেন। আজকে অনেকে আছেন বাচ্চাদেরকে 7 বছর 8 বছর আপনারা নিয়ে এসেছেন। এই যে জুমার বয়ানে যখন আপনি বাচ্চাদেরকে নিয়ে আসবেন, 8 বছর 7 বছরের যারা একটু বুঝে, এই বাচ্চাগুলো কিন্তু এক সময় স্মৃতি তার মাথার ভিতরে কাজ করবে যে আমি আমার বাপের সাথে মসজিদে যাইতাম, আজকে আমার সন্তানকে আমি মসজিদে নিয়ে যাব, ঠিক কিনা? এগুলো কিন্তু করতে হবে বাচ্চাদেরকে। একটু কোরআন হাদিসের মৌলিক জ্ঞানগুলো শেখানোর চেষ্টা করবেন। বাচ্চাদের সাথে ফ্রিলি কথা বলেন, তার সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করেন, এবং তার পছন্দ বিষয়গুলো বৈধ কিনা, তার অপছন্দের বিষয়গুলো লজিক্যাল কিনা, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। 2 নম্বর, শিশুকে ভালোবাসা দেখাইতে হবে। অনেক সময় বাপ সন্তানকে ভালোবাসেন, ভালোবাসাটা প্রকাশ করেন না, কিন্তু মার মুখে আচরণ এটা 24 ঘন্টায় করতে থাকেন। এটা করিস না, ছিল্লে আলামো, ভাঙ্গে আলামো, মটকে আলামো, এখন নারী বুড়ি বের করে আলামো, খালি ভাঙতেছে আর চুরমার করতেছে। এই বাচ্চাটাও কিন্তু ডাকাইতে হবে বড় হয়ে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে ভালোবাসার সময় ভালোবাসতে হবে, বাচ্চাদেরকে শাসনের সময় শাসন করতে হবে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, লাঠি দিয়ে অনেক সময় কিন্তু অনেক কিছু আপনি শুদ্ধ করতে পারবেন না। ভালোবাসা দিয়ে যতটা সহজে আপনি সেটাকে কারেকশন করতে পারবেন, ঠিক না? সুতরাং বাচ্চাদেরকে ভালোবাসা দিতে হবে, সবসময় মার কাট আচরণ করা যাবে না। 3 নম্বর, তাদের কথা শুনতে হবে। অনেক সময় বাচ্চা কাচ্চা অনেক কিছু বুঝতে পারে না, তখন বাপ মাকে জিজ্ঞেস করে, তো কোনো প্রশ্ন করলেই স্যাত করে ওঠে। আজাইরা কিছু প্রশ্ন আছে সেগুলো স্যাত করেন, ঠিক আছে, কিন্তু লজিক্যাল যদি প্রশ্ন হয়, যেমন আমার বাচ্চা কয়েকদিন আগে আমার প্রশ্ন করছে যে আল্লাহ কোথায় থাকে, বাবা আল্লাহ কোথায় থাকে? ছোট বাচ্চা, 7 বছর বয়স। এখন তার মনে তো প্রশ্ন জাগতেই পারে, অনেক কিছু দেখতেছে না এখন ইউটিউবে, ফেসবুকে, পারিপার্শ্বিক বন্ধু, স্কুলে, মাদ্রাসায় বাচ্চা কাচ্চা আছে, তো আল্লাহ কোথায় থাকে, আল্লাহ দেখতে কেমন? তাহলে বাবা হিসেবে আপনার জবাবটা কি হবে তখন? আপনি যদি বলেন আল্লাহ তো আকাশে থাকে, বাবা আল্লাহ আকাশে থাকে, তাহলে কি চাঁদের পাশে থাকে না সূর্যের পাশে থাকে? এরকম তো জবাব হতে পারে না। তো ছোট বাচ্চা, তার এখন থেকে যদি আকীদাটা না শেখান যে বাবা আল্লাহ সব জায়গায় আছে, উপরে আছে, নিচে আছে, আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এমন অস্তিত্ববান সত্তা যিনি তার কোনো কাজ করার জন্য কারো মুখাপেক্ষী না, তাকে তুমি দেখতে পাবা, আগে জান্নাতে যায় নাও, তো জান্নাতে যাওয়ার জন্য তুমি সৎ কাজগুলো করো। এইভাবে যখন আপনি বোঝাবেন সেই বাচ্চাটা, বাবা জান্নাতে কি হয়, জান্নাতে কি হয়, এখন আপনি জানেন না কিছু, আপনি বুঝাবেন কেমনে? বুঝতে পেরেছেন? এই ধরনের প্রশ্নগুলো আপনার কাছে যখন আসবে, আপনি স্মুথলি বলেন নবীজি কি করতেন। ছোট ছোট গল্প বাচ্চাদেরকে শুয়ে শুয়ে মোবাইল না টিপে একটু শোনাবেন, যেটা আমার বাসায় হয়। অনেক সময় গল্প টল্প ওই বই পড়ে পড়ে শোনানো হয় নিয়মিত বাচ্চাদের, এটাতে একটা ইফেক্ট পড়ে। না হলে কী হবে, সারাদিন আপনি বাড়িতে না, ও তো কার্টুন নিয়ে বসে রয়েছে, টেলিভিশন নিয়ে বসে রয়েছে, মোবাইলে শর্ট ভিডিওতে সব জিনিস কি ভালো? অনেক জিনিস আছে যেগুলো আপনি নিজেও দেখতে চান না, অথচ বাচ্চা এটা খুলে নিয়ে বসে রয়েছে, ও তো বুঝে না। এই জিনিসগুলো যখন ডে বাই ডে তার মধ্যে চোখের সামনে আসবে, একসময় কিন্তু বাচ্চাটা প্রভাবান্বিত হবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বি কেয়ারফুল। সামনের পৃথিবীটা অনেক কঠিন ভাই, এই কঠিন সময়টা যদি এখন আপনি হ্যান্ডেল করতে না পারেন, তাহলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 4 নম্বর, শিশুদের কাজের প্রশংসা করতে হবে। অনেক সময় বাচ্চারা দেখবেন একটা ভালো কাজ করছে, আপনি যদি প্রশংসা করেন না, ওরকম আরো 4টা কাজ করবে। কথা বলেন, বুঝেন না? ভালো কিছু আঁকছে, মসজিদ আঁকছে, ফিলিস্তিনের পতাকা আঁকছে, এখন আপনি বললেন ও ভেরি গুড, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, এক্সেলেন্ট, নাও আজকে তোমাকে আমি 10 টাকা গিফট করলাম, বা তোমার জন্য আজকে একটা ভালো কলম আমি কিনে নিয়ে আসবো, তোমার জন্য আজকে একটা খেলনা আমি কিনে নিয়ে আসবো, গিফট করলাম।
এই কাজটা আপনি করে দেখেন, দেখবেন কালকে আরও 4-5টা কাজ এরকম করার জন্য খুঁজবে। একদিন নামাজ পড়েছে 2 রাকাত, আপনি খুশি হয়ে 1 কেজি মিষ্টি নিয়ে গেলেন বা ওর পছন্দের চকলেটটা নিয়ে গেলেন। খেয়াল করেন, পছন্দের চকলেটটা যখন ওর হাতে দিবেন, আব্বু তোমার কিন্তু এটা পুরস্কার। কিসের? আজকে যে নামাজ পড়েছে ফজরের 2 রাকাত, ও তো আর পুরোটা পারে না, 2 রাকাত যে নামাজ পড়েছে এর জন্য পুরস্কার। ও নিজেই দেখবেন জোহরের জন্য অপেক্ষা করবে যে কখন জোহরে রক্ত হবে, আব্বুর কাছ থেকে আবার পুরস্কার নেব। কথা বলেন না কেন? এই যে পরশুদিনের ঘটনা, আমার ছোটটা আর কি, যেটা বয়স 6 বছর, আমি গেটটা খুলছি, খোলার পরে দেখি উঁচু গলায় আসসালামু আলাইকুম বলে সালাম দিচ্ছে। তা আমি খুশি হইলাম। খুশি হওয়ার পরে পকেট থেকে বাইরে হয়ে 20 টাকা দিছি, বুঝছেন? তাও পুরন 20 টাকা, নতুন ছিল না। তো 20 টাকা নেওয়ার পরে খুশি হয়েছে। বড়টা আসার পরে দেখি আবার ও পেছন থেকে বলতেছে আসসালামু আলাইকুম। মানে কি, যে এই যে সালামটা দেওয়ার কারণে যে বাবা যে খুশি হয়, কথা বুঝতে পেরেছেন? বাবা যে খুশি হয়, তো তারও দিয়েছে 20 টাকা। তো এখানে টাকাটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আপনি যে খুশি হয়েছেন, এই খুশি হওয়াটা তার সামনে প্রকাশ করেন, এই প্রশংসাটা তাকে বোঝান যে আব্বু আমি অনেক খুশি হয়েছি, তুমি যে আমাকে সালাম দিয়েছো। ওমা এখন গেটটা খুললেই দেখি আসসালামু আলাইকুম। কথা বুঝতে পেরেছেন? তার মানে কি, প্রশংসা করতে হবে তার ভালো কাজগুলো। আর যেগুলো খারাপ কাজ, নেগেটিভ কোনো কাজ করতেছে, বাচ্চারা তো আর আল্লাহর ওলি না ভাই, বাচ্চারা তো দুষ্টামি করবেই। এজন্যই তো বাচ্চা, যেখানে আল্লাহ তার গুনাহ লেখা মাফ করে দিচ্ছেন, আল্লাহ তার কোনো গুনাহ লিখতেছেন না 10 বছর 12 বছর পর্যন্ত, সেখানে আপনি আবার এর পাকড়াও করেন কিসের জন্য? তো এটা শিশুসুলভ আচরণ করবে। তাদেরকে যত নিষেধ করবেন তারা তত বেশি ওটা করবে। যদি বলেন যে এখানে আগুন লাগাইস না, বাড়ি পুড়ে যাবে, দেখবেন ম্যাচ নিয়ে এসে ট্রাই করে দেখবে যে এটা দেখি না একটু কদ্দুর আগুন জ্বলে, ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু বেশি করে। গ্যাস লাইনে এখানে আগুন জ্বালাইস না, এই চুলার কাছে যাইস না, ও ওখানে যে মারবে। সিলিন্ডারের ধারে কাছে যাও না, বাস্ট হয়ে যাবে, আগুন লেগে যাবে, ম্যাচ মেরে সিলিন্ডারটারে বাস্ট করার চেষ্টা করবে। এরকম কিন্তু হয়। এই জন্য প্রিয় ভাইরা আবার খুব টেকনিক্যালি বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পাইছি আজকে 2 মিনিটে শেষ করে দিই। 1 নাম্বার, মসজিদে কমিটির কিছু দায়িত্ব আছে, মুসল্লিদের কিছু দায়িত্ব আছে, ইমাম খতিবদের কিছু দায়িত্ব আছে। তবে সামগ্রিকভাবে মসজিদ হচ্ছে সবার। মসজিদের দেখভালের দায়িত্ব কার? সব মুসল্লিদের। এবং এটা নিয়ত হবে কিসের জন্য? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। 2 নাম্বার, হারাম উপার্জন করে কখনো ভালো থাকা যায় না। 3 নাম্বার আমি বলেছি হারাম খরদের পরিণতি কি। 4 নম্বরে আমি বলেছি আমাদের মূল সম্পদ কিন্তু আমাদের সম্পদ টাকা পয়সা না, আমাদের সন্তানগুলি। সুতরাং সন্তানদেরকে হ্যাঁ বলুন এবং ইবাদত বন্দেগী শেখান, কোরআনের টাচে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।